আমরা এখন জিন পাহাড়ে আসছি। বিষয় হলো এদিকে ঢালু আর এদিকে হইলো উঁচা, কিন্তু ঢালুতে পানি ছেড়ে দিলেও বোতল আস্তে আস্তে উপর দিকে যায়। এই মসজিদে নববীর মেম্বার ওই জায়গা না। সালাতুসালাম সালাতুসালাম আলাইকা সালাতুসালাম আলাইকা রাসূলুল্লাহ সালাতুসালাম আলাইকা সালাতুসালাম আলাইকা دور يا احمد السلام أشهد هذا شاشة ये देखिए, ये सामने छोटी मस्जिद है ना, हाँ इसका नाम है मस्जिद दिरा। मस्जिद है दिरा जब ओहद की जंग के लिए गए ना अल्लाह के नबी सहाबा के साथ, उन्होंने जंग का सामान पहना था। अरबी में दिरा बोलते हैं उसको दिरा, ना। इस मस्जिद दिरा। हाँ, मस्जिद दिरा। इधर से उन्होंने মানে এখানে যে যুদ্ধের পোশাক পরছে এই মসজিদে, যুদ্ধে যাওয়ার সময় সাহাবা একরাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পোশাক পরছে এই মসজিদে। মসজিদ ওইভাবেই রাখছে মনে হয় না। ये बिल्कुल पुरानी शक्ल में है। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মদিনার কবুতর, হাজার হাজার কবুতর। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরস্থান এখানে। উহুদ যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবাদেরকে যে অর্ডার করছিলেন যে তোমরা এখানে থাকো, এখান থেকে সরো না, এটাই সেই পাহাড়। আর উঁচা ছিল, এখন নিচা হয়ে গেছে। এরপরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ঠিক এই জায়গায় আসে, এই জায়গায় আসার পরে যুদ্ধ করে, যুদ্ধ শুরু হয়। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ঠিক এই জায়গার মধ্যে শহীদ হয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে এখানেই তাকে দাফন করা হয়। এখানে আমির হামজা সহ আরও উহুদ যুদ্ধের কয়েকজন সাহাবীর কবর এখানে আছে। উহুদের যুদ্ধ যখন শুরু হয়, ওদিক থেকে পিছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপরে যখন কুফফাররা কাফেররা আক্রমণ শুরু করে, উহুদ পাহাড়ের এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে অবস্থান করে। পিছন থেকে যখন আক্রমণ করে, এই উহুদ পাহাড় দুই দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়েছিল। এই জায়গায় আল্লাহ রাসূলের মাথার একটা চিহ্ন এখানে আছে, এখান থেকে খুশবু বের হয়। এদিক থেকে আল্লাহ রাসূল এসে এখানে এসে দাঁড়াইছিল। অতঃপর উহুদ পাহাড় দুই দিক থেকে আল্লাহ রাসূলকে ঘেরাও করে আল্লাহ রাসূলকে পাহারা দিছিল। তখন আল্লাহ রাসূল বলছিল যে উহুদ পাহাড়ে আমি জন্য মহব্বত করি। উহুদ পাহাড় তো জান্নাতের একটা অংশ। 4টা পাহাড় জান্নাতে যাবে, তার মধ্যে একটা উহুদ পাহাড়। 7 কিলো জায়গা ঘিরে এই উহুদ পাহাড়। তো এটা ওই ঐতিহাসিক জায়গা। आइए भाई, आज ही लेडीज की गाड़ी है।
জিন পাহাড়ে আসছি, গাড়ি এখন নিউট্রাল করা, পিছন দিকে যাইতেছে, তাও তো পিছন দিকে উঁচা। আল্লাহু আকবার। कितनी स्पीड में हो गया, बहुत स्पीड में होता है। वो पीछे से गाड़ी आता है फिर एक्सीडेंट होता है। আল্লাহু আকবার। বোতল লাগতেছে। হ্যাঁ, আমরা এখন জিন পাহাড়ে আসছি। বিষয় হইলো এদিকে ঢালু আর এদিকে হইলো উঁচা, কিন্তু ঢালুতে পানি ছেড়ে দিলেও বোতলটা আস্তে আস্তে উপর দিকে যায়। ये देखो ना, अभी चलेगा। আস্তে আস্তে তেজ বাড়তেছে। এই যে पकड़ ले आगे से ना, गाड़ी ना অথচ এইদিকে উঁচা আর এইদিকে নিচে, উল্টা দিকে পানি বোতল তোর মানে ये देखिए पानी उस तरफ जाएगा। পানি উল্টা দিকে যায়। আল্লাহ আকবার। अभी अब इसको तो इस सही तरफ दिखे जाना नीचे। चाहिए, इस तरफ जाना चाहिए, হ্যাঁ, इस तरफ जाएगा। উল্টা দিকে পুরা যায়। এটা হলো মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন खंदक खोदी थी, यानी खड्डा खोदा था। इस जगह पर। हाँ, ये गवर्नमेंट ने ना अभी बंद की हुई है, इसकी पार्किंग बना रहे हैं। ये जो बड़ी मस्जिद है ना, हाँ, ये मस्जिद अबू बकर सदीक है, यानी इधर 7 मस्जिदें थी। हाँ। मस्जिद फतह, मस्जिद अली, मस्जिद फातिमा, मस्जिद सुलेमान फारसी, मस्जिद अबू बकर। এটা হলো মসজিদে জুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করে এই মসজিদে। এজন্য এই মসজিদের নামকরণই করা হয়েছে মসজিদে জুমা। অধিকাংশ স্মৃতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায়। একটু আগে আমরা একটা ঘর দেখলাম, সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মেয়ে মা, তার ঘর দেখলাম। তার একটু পরেই এটা হলো মসজিদে জুমা। এখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করে। आज मौसम बहुत अच्छा है। হ্যাঁ, वैसे इस टाइम इधर इतना धूप होता है, बहुत मुश्किल होता है। মসজিদে কুবা ইসলামের শুরুর দিকে মসজিদ এটা। এখান থেকেই মূলত তাবলীগের কাজ শুরু হয়, দাওয়াতের কাজ। এজন্য এই জায়গায় যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে, একটা উমরা কবুল, হজের উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। মসজিদে কুবার ভিতরের অংশ। देना तो अल्लाह के अर्जा के लिए दे। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের আগে সর্বশেষ যেখান থেকে গোসল করে এই সেই কূপ। पैसा लगता है जाने के लिए? এটা বন্ধ আছে। 19 रियाल लेता है एक आदमी का। तू जा। नहीं अभी नहीं, असर के बाद। अभी तो नहीं, पैसा भी नहीं मिलता है, पैसा देने का नहीं मिलता है। नहीं मिला, वो असर के बाद 19 रियाल। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে আজাদ করার জন্য ইহুদি সালমান ফার্সিকে শর্ত দেয় যে একটা খেজুর বাগান করে দিতে হবে, সেই খেজুরের বাগান বড় হবে, তারপরে আজাদ করে দিবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে আজাদ করার জন্য রসুলের নিজের হাতে 300 খেজুরের গাছ রোপণ করে সেই বাগান। এই পাশেই কূপ, এই কূপ থেকে পানি নিয়ে এই খেজুর গাছে দেওয়া হয়। এই কূপ থেকে পানি নিয়ে দেওয়া হয়। এরপরে এই খেজুর গাছ যেখানে অনেক লম্বা সময় লাগার কথা, সেখানে না লাগে মাত্র 3 মাসের মধ্যে মনে হয় খেজুর আসে, এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে আজাদ করে নিয়ে যায় আর কি। এই সেই বাগান। जैसे ही सब्ज़ गुंबद नज़र या रसूल अल्लाह या हबीब अल्लाह। सलात सलाम अलैका या रसूल अल्लाह।
الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. درود